সৎ সেবাতে চলিস যদি ইষ্ঠানুক আলুর পথে, ধর্ম অর্থ কাম মুখ্য বুঝবে দূরে মহৎ ব্রতে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, অনুশ্রুতি সপ্তম খণ্ড। ঠাকুর বলেছেন, সৎ সেবাতে, যত সৎ সেবাতে তুই চলবি, ইষ্টানুক আলোর পথে, ইষ্টপথে যতই তুই চলবি, ধর্ম অর্থ কাম মুখ্য বুঝবে দূরে মহৎ ব্রতে। যদি ইষ্টপথে চলি, ইষ্টপথ কোনটা? ইষ্টপথ হলো যজন যাজন ইষ্টপ্রীতি ইষ্টপথ। ইষ্টকে ঠাকুর, ইষ্ট দেবতা। তো ঠাকুরের যে ইষ্ট কাজ, ঠাকুর যে আমাদের দিয়েছেন যজন যাজন ইষ্টপ্রীতি, যে যজন যাজন ইষ্টপ্রীতি পালন করেন, নিয়ম মতো করেন, যে ইষ্টপথে চলেন, তার ধর্ম অর্থ কাম মুখ্য সবই হয়। যে ঠাকুরকে ভালোবাসেন তার নিজের কিছু ভাবতে হয় না, ঠাকুর কোন দিক থেকে দিয়ে দেয়। ঠাকুর বলেছেন একটা বাণীতে যে ভাবছ বসে চলবে কিসে, ভাববার তুমি কে? ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। তুমি ঠাকুরকে ভাবো, তুমি তাকে নিয়ে ভাবো, তার জন্য করো। তুমি দেখবে না আমি কি পরিস্থিতি আছি, কি অবস্থার মধ্যে আছি। ঠাকুর যা যা বলেছেন সেই নিয়মগুলি মানো, সেই পথ অনুসরণ করে চলো, মানুষের সাথে সুন্দর ভালো ব্যবহার করো। আর যে ব্যক্তি, যে মানুষ ইষ্টপথে চলে, তার ব্যবহার চলন বলন সবই বদলে যায়। আর সবসময় ঠাকুরের কাছে প্রার্থনা করতে হয় যে ঠাকুর, আমি জানি না আমার কিসে মঙ্গল হবে, তোমার ইচ্ছাই আমার ভিতর পূর্ণ করো। আর ঠাকুরের পথে চলা, তখন দিন কোথা থেকে কোথায় চলে যাবে। আর আমি স্বার্থের জন্য কিন্তু ঠাকুরকে ভালোবাসবো না। আমার স্বার্থ ঠাকুর, সেটা হওয়া চাই। আর যে ঠাকুরকে ভালোবাসেন তার স্বার্থ ঠাকুরই হয়ে যায়। ঠাকুরের কৃপা আর দয়া দেখে সবসময় তার হৃদয় কাঁদে। এই ইষ্টপথে চলাই আমাদের মঙ্গল। যা আমাদের মঙ্গল তাই তো করা। যেমন আমার জীবন, তো একটা মাতা আর পিতা চায় যে তার জীবনে তার সন্তানদের ভবিষ্যৎ ভালো হোক। সেই জন্যই তাকে শিক্ষা গ্রহণ করায় প্রত্যেকটা মাতা পিতা, তাই না? যে শিক্ষা গ্রহণ করায়, পরে এমন দুর্ভোগ ভুগতে হয় যা তারা কল্পনাও করতে পারে না। কিন্তু বিপদে পড়লেই কিন্তু ভগবানকে ডাকে। আর সেই শিক্ষা ব্যবস্থা সবার সাকসেস হয়, আবার কারোর হয় না। সাকসেস হয়েই কতজনের, কিন্তু যে ইষ্টকে ধরে তার পথটা আরো সোজা হয়ে যায়, বিপদ আপদও আসে না। সেই কঠিনতম জীবন তার আর জীবনটা একটা সহজ সরল হয়ে যায়, তার ভাগ্য পরিবর্তন হয়। কত কিছু কি বলবো, বুঝিয়ে আর পারবো না, তো বুঝিয়ে যাও। তারপরও মা বাবা যদি তার সন্তানকে দীক্ষা না নেওয়ায় সঠিক পথে, তাহলে ভাবো তো, দেখো তারা কি ভুল করছে। একসময় কিন্তু তারা থাকবে না, তাদের সন্তানরা কিন্তু বিপদে পড়লে ভগবানকেই ডাকবে। আজ সেই মা বাবা যে তাদের মঙ্গল কোনটা, সন্তানের মঙ্গল কোনটা, সেটা ভাবেই না, ভাবে শিক্ষা গ্রহণ করালেই হয়ে গেল। ইষ্টকে ধরে সেই শিক্ষা গ্রহণ করলে সেই শিক্ষাই শিক্ষা। তো এটি আমাদের কর্তব্য যে নিজের সন্তানদের সঠিক টাইমে দীক্ষা নেওয়া, ছেলে হোক আর মেয়েই হোক। তো আমি সকলকে বলতে চাই যে তোমরা সবাই ইষ্টপথে চলিও, ঠাকুরকে ভালোবাসবে, ঠাকুরকে মাথায় নিয়ে চলবে। সকলকে আমার আনন্দিত জয়গুরু।